জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল এরিক সুলহাম বলেছিলেন যে সুন্দর চীন এই ধারণাটি তার কাছে খুবই ভালো এবং কার্যকর মনে হয়েছে। তিনি মনে করেন পরিবেশগত সুরক্ষা আর অর্থনৈতিক প্রবৃদ্ধি দুটো জিনিসই একসাথে অর্জন করা যেতে পারে। চীন একটি শক্তিশালী সহায়তাকারী দেশ হিসেবে পুরো বিশ্বব্যাপী এই সফলতার অভিজ্ঞতা ছড়িয়ে দিয়েছে। Going to school. মানাজা পাকিস্তানের পঞ্চম শ্রেণীর ছাত্রী। প্রতিদিন স্কুল শেষ হওয়ার পর তাকে তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে হয়, কারণ সূর্য ডোবার আগেই তাকে তার শিক্ষকের দেয়া নির্ধারিত হোমওয়ার্ক শেষ করতে হয়। এখানকার বিদ্যুতের দাম অনেক বেশি। পরিবারের আয়ের প্রায় 1/10 বিদ্যুতের জন্য খরচ করতে হয় এবং এখানে অনেক বেশি লোডশেডিং হয়। মানাজা যেখানে বাস করে সেটি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এই বিদ্যুতের অভাবে সমগ্র পাকিস্তানেই সবার অবস্থাই খারাপ হয়ে যায়। এমনকি ইসলামাবাদ এবং করাচির মতো বড় শহরগুলোতেও গ্রীষ্মকালে জাতীয় বিদ্যুতের ব্যবধান 5 মিলিয়ন কিলোওয়াটের মতো হয়। লোডশেডিং জীবনের একটি অংশ। প্রকৌশলী জাহিদ এবং তার চীনা সহকর্মীরা একটি বিশেষ কাজ শুরু করতে চলেছেন। তারা 80 মিটার বায়ুশক্তির একটি টাওয়ারের শীর্ষে উঠবেন, যেটা পুরো গোবি মরুভূমির সুবিধাজনক পয়েন্ট। পাওয়ার টাওয়ারটি পূর্ব পাকিস্তানের ঝিম্পিরে অবস্থিত। এই স্থানটি গোবি মরুভূমি দ্বারা বেষ্টিত এবং এখানে অনেক গাছপালা। সবচেয়ে বড় সম্পদ হল এখানকার বাতাস। ঠিক আছে, বাতাসের গতি এবং বাতাসের কোণ পরীক্ষা করুন। বর্তমানে বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 7.3 মিটার। বিদ্যুৎ টাওয়ারের বায়ু পরিমাপ ব্যবস্থা সারা বছর ধরে বাতাসে দাঁড়িয়ে থাকে এবং স্তরে বালি জমে থাকে। জাহিদ ও তার সহকর্মীদের কাজ হল বালু অপসারণ করা। চীন ও পাকিস্তানের মধ্যে এটিই প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প। বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 2014 সালে। পরিচ্ছন্ন জ্বালানি কেবল বিদ্যুতের ঘাটতি দূর করতে পারে না, এটি তেল ও গ্যাসের মতো সম্পদের ওপর পাকিস্তানের নির্ভরতাও হ্রাস করতে পারে। আমার শহর হলো ঠিক এই দিকে, এখান থেকে 70 কিলোমিটার দূরে। আর এখানে যে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হচ্ছে তা আমার শহরেও সরবরাহ করা হয়। সুতরাং যেমন আমি এখানে কাজ করছি তেমন আমার শহরের জন্যও কাজ করছি। চীন পাকিস্তানে বায়ু শক্তি এবং অন্যান্য পরিচ্ছন্ন শক্তি প্রযুক্তি চালু করেছে। বর্তমানে চীন পাকিস্তান প্রকল্পের ধারণ ক্ষমতা 1.5 লাখ কিলোওয়াট। গড় বার্ষিক বিদ্যুৎ উৎপাদন ঘন্টায় 430 মিলিয়ন কিলোওয়াট। এটার মাধ্যমে সেখানকার 1 মিলিয়ন স্থানীয় লোকদের বিদ্যুৎ খরচ পূরণ হয়। চীন পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার প্রযুক্তি বিকাশ করছে এবং অন্যান্য দেশকে সবুজ উন্নয়ন অর্জনে সহায়তা করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে। একই ঘটনা ঘটছে তুরস্কেও। তুরস্কের দক্ষিণে অবস্থিত আদিয়ামান নেমরুট পর্বতটি বিশাল পাথরের ভাস্কর্যের জন্য বিখ্যাত। এন্টিওকাস আইসোটারের সমাধি ছাড়াও এই জায়গাটি একটি দেবতার বিশাল মূর্তির আবাসস্থল। হাজার হাজার বছর ধরে এই ভাস্কর্যগুলি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখেছে। পাহাড়টি উঁচু এবং ঢাল খাড়া। বার্ষিক সূর্যালোকের সময়কাল 2.737 ঘন্টা। দেবতাদের আবৃত করার পাশাপাশি উষ্ণ রোদ আজ মানুষের জন্য একটি অসীম সম্পদ সরবরাহ করে। রামাসান আলতেন্ডা একটি সোলার পার্কের অপারেশন ম্যানেজার। তিনি এবং তার সহকর্মীরা প্রতিদিন এই ডিভাইসগুলি পর্যবেক্ষণ করে থাকেন।
তুরস্কের বাতেপের করু গ্রামে পাহাড়ের চূড়ায় মরুভূমিতে ছড়িয়ে আছে বড় বড় নীল সোলার প্যানেল। এটি চীনা সংস্থা এবং তুরস্কের যৌথভাবে নির্মিত আদিয়ামান সৌর প্রকল্প। বিদ্যুৎ উৎপাদন শেষ হয় 2017 সালে। এটাতে যে বিদ্যুৎ সরবরাহ করা হয় তাতে করে আশেপাশে থাকা 2-3টা গ্রাম চালানো যায়। এই প্রকল্প চালু হওয়ার পরে অনেকের এখানে কাজ করার সুযোগ হয়েছে। আর এখানে যারা কাজ করেছে তাদের 3 ভাগের 2 ভাগই আশেপাশের এলাকা থেকে এসেছে। সোলার পার্কটি নির্মিত হওয়ার পরে শহর, গ্রাম এবং বিদ্যালয়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। ফলে এটি তুরস্কের স্থানীয় সামাজিক উন্নয়নে অবদান রেখেছে। পরিচ্ছন্ন শক্তি বিশ্বের সম্পদের যে কোনো ঘাটতির সমাধান হতে পারে এবং মানুষের জন্য স্থায়িত্ব আর আশা নিয়ে আসে। পাহাড়টি পুনরুজ্জীবিত হয়েছে, মানুষের জীবনও উন্নত হয়েছে।